नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनले सुस्वागतम। आज आमी आपनादेरके निये जाচ্ছি आलमबाजार नवज्योति संघ काली पूजोते। गेटटी सामनेई देखते पाচ্ছি खूब सुंदर एकटी बड़ो गेट करा हयेछे, आलोकसज्जाय सज्जित करा हयेछे गेटटी। आलमबाजार नवज्योति संघर काली पूजाय आसते गेले किभाबे आसबेन, एटी आलमबाजार मोड़ेर मुखेई पड़े, सामनेई रयेछे बिग बाजारेर दोकान। बासे एले आपनाके आलमबाजार मोड़े नामते हबे। दक्षिणेश्वर थेके नामले 100 मीटारेर मतो रास्ता रयेछे। मेट्रोते एले दक्षिणेश्वरे नामते हबे। दक्षिणेश्वरे नेमे आलमबाजार दिके 100 मीटार एलेई पेये जाबेन एई काली पुजोटी। आमरा गेटेर एकदम सामनेर अंशे पौंछे गेছি। देखते पाচ্ছি सुंदर आलोकसज्जा रयेछे। चलुन आपनादेरके मंडपेर भितरे निये जाई। चैनलटिते नतुन हले चैनलटिके सबस्क्राइब करे आमादेर पाशे थाकुन। आपनादेर सहयोगिता एकान्तई काम्य। आमरा क्लाबेर जे स्टेजटी रयेछे स्टेजटी देखते पाচ্ছি। आलमबाजार नवज्योति संघेर स्टेज रयेछे। এই স্টেজেরই ডান দিকে রয়েছে মণ্ডপটি, সামনে রয়েছে আলমবাজার। মণ্ডপের আমরা সামনের অংশতে রয়েছি, দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। উপরে ব্যবহার করা হয়েছে টিনগুলোকে দুখণ্ড করে কেটে তার ভিতরে লাইট লাগিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ডান দিক এবং বাঁ দিক দুদিকেই এগুলোকে ব্যবহার করে এই সুন্দর ডিজাইনগুলো করে তোলা হয়েছে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করে এত সুন্দর ডিজাইন করা যায়, না দেখলে বোঝা যায় না। লাগানো রয়েছে ডিজিটাল প্রদীপ। আমরা টিনগুলোর পাশ দিয়ে যাচ্ছি, টিনগুলোতে প্রত্যেকটিতে একটি লাইট লাগানো রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। রয়েছে অনেকগুলি আয়না এবং কাপড়ের কাজ রয়েছে। ছোট্টর মধ্যেও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপখানি। আমরা মণ্ডপের প্রবেশ পথের উপরের অংশ দেখছি। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেলাম। এটি মণ্ডপের বাম দিকের অংশ রয়েছে। দেওয়ালি বলে মণ্ডপটি চারিদিকে প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের প্রত্যেকটি দেওয়ালেতেই রয়েছে অনেকগুলো প্রদীপ, রয়েছে ল্যাম্প। আমরা সামনেই দেখতে পাচ্ছি একটি শ্রীরামকৃষ্ণের ছবি রয়েছে। দক্ষিণেশ্বর মানেই শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের সাথেই জড়িত দক্ষিণেশ্বরের নাম। সেই জন্য দক্ষিণেশ্বরের সামনে আলমবাজারের মুখে এই পুজোতে শ্রীরামকৃষ্ণের ছবি ব্যবহার করা হয়েছে। আর কালীর সাধক ছিলেন তিনি, সেজন্য কালী পুজোর সাথে শ্রীরামকৃষ্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি মণ্ডপের বিভিন্ন অংশে। মণ্ডপের একদম উপরের অংশের ঝাড়বাতিটিও খুব সুন্দর রয়েছে। ছোট ছোট সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপখানি। চলুন আমরা মাতৃ প্রতিমাটি দর্শন করি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাতৃ প্রতিমার দিকে। এটি একটি আটের ঠাকুর আছে, সুন্দরভাবে মাতৃ প্রতিমাটি বানিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা দেখতে পাচ্ছি মায়ের অপরূপ রূপ। খুব সুন্দরভাবে বানানো হয়েছে মাতৃ প্রতিমাটি। একটি ট্রায়াঙ্গেল শেপের উপরে রয়েছে পুরো প্রতিমাটি। মা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। দেবাদিদেব মহাদেবের বুকের উপরে ভর দিয়ে মা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। পিছনের চালচিত্রটিও খুব সুন্দরভাবে বানানো হয়েছে এই চালচিত্রটি। আমরা মায়ের মুখটি জুম করে দেখছি। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে। মাটির প্রতিমা রয়েছে, মায়ের গলায় রয়েছে মুন্ডের মালা, কোমরে রয়েছে হাতের মালা। মাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের বুকের মাঝে পা দিয়ে মা কালী দাঁড়িয়ে রয়েছেন এক পায়ে। মাতৃ প্রতিমাটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মাতৃ প্রতিমাটি দেখছি। মায়ের এক হাতে রয়েছে খড়গ, খড়গেতে রয়েছে রক্তের দাগ, আর অন্য হাতে রয়েছে মুন্ড। আপনাদের সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা মাতৃ প্রতিমার উপরের অংশে থাকা একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি।
ডিজাইনটি একটু জুম করে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে এবং মণ্ডপের চারদিকে প্রদীপ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা মণ্ডপের মাতৃ প্রতিমার উপরের যে অংশটি রয়েছে সেই উপরের অংশটি দেখছি। এখানে স্ট্রাকচারের উপরে মশারির নেট এবং আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। প্রতিমার বিভিন্ন অংশে রয়েছে বিভিন্ন ছবি। আমরা এখানে একটি ছবি দেখছি। ছবিটি কী নিয়ে সেটি যদি আপনি জানেন অবশ্যই কমেন্ট করে জানান। আমার জানা নেই, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের প্রত্যেকটি অংশ। রয়েছে অনেকগুলো কাঁচের ব্যবহারও, আমরা রিফ্লেকশনে দেখতে পাচ্ছি সেগুলো। গোল গোল সার্কেল সার্কেল করে বেশ কিছু চক্র বানানো হয়েছে এবং ভিতরেতে নকশার কাজ রয়েছে। খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে। লাল এবং ইয়েলো আলো দ্বারা সাজিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপের ভিতরের অংশ। আমরা মণ্ডপের ভিতরের বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণকে। এটি রয়েছে মূল প্রবেশদ্বার। প্রচুর মানুষ এখানে সমাগম করেন প্রতিমা দর্শন করার জন্য। ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই এখানে আসেন প্রতিমা দর্শন করতে। এন্ট্রি গেট এক্সিট গেট একটাই রয়েছে, যে গেট দিয়ে আপনি আসবেন প্রতিমা দর্শন করে সেই গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা প্রতিমার সামনে নিজস্বী তোলার ভিড় দেখতে পাচ্ছি এবং মায়ের ছবি তুলিয়ে নিয়ে যাচ্ছেন অনেক মায়ের ভক্ত। উপরের রয়েছে একখানা ঘুরন্ত পদ্ম। আমরা একটু জুম করে দেখে নিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দর গোল্ডেন কালারের লোটাসটি ঘুরতে দেখে খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মণ্ডপের ভিতরের অংশ দেখছি। আলমবাজার নবজ্যোতি সংঘের পুজো রয়েছে। এটি মণ্ডপের একদম উপরের অংশে যে প্রধান ঝাড়বাতিটি রয়েছে সেই ঝাড়বাতিটি দেখতে পাচ্ছি। আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে দীপাবলির আলোর ব্যবহার সবথেকে বেশি হয়েছে। আলো দিয়ে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সেই জন্য দেখতে হলে রাত্রিবেলায় আসুন। রাত্রিবেলায় রূপটি সত্যিই ভালো লাগে। মণ্ডপের বাকি অংশগুলোও সুন্দরভাবে সাজানো রয়েছে অনেকগুলো প্রদীপ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো মণ্ডপের ভিতরের অংশটি প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তরা মায়ের দর্শন করে মায়ের ছবি নিয়ে ভক্তি ভরে প্রণাম করে মনের মধ্যে আনন্দ নিয়ে ফিরে যাচ্ছেন অন্য পুজো এবং বাড়িতে। এখানে অনেকগুলো পরপর পুজো হয়। এখান থেকে দেখে আলমবাজারের মেন রাস্তা দিয়ে এগিয়ে গেলে অনেকগুলো পুজো পড়ে। আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি। মহাদেব রূপ খুব স্নিগ্ধ রূপ রয়েছে। মহাদেবের গলায় রয়েছে রুদ্রের মালা। দুপাশে দুটি সর্প রয়েছে। মহাদেব মায়ের দিকে তাকিয়ে রয়েছেন। মা রুদ্র রূপে মহাদেবের বুকের উপরে এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। মাকে সুন্দরভাবে অলংকার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের রূপটিও অপরূপ রূপ। আমার তো খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা প্রতিমা দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার রাস্তা, এন্ট্রির রাস্তা একই রয়েছে। বেরিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি সুন্দর আলোকসজ্জা। মণ্ডপটিকে সম্পূর্ণ আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রয়েছে। এটা কিসের ছবি রয়েছে আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা ডান দিকের অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটি বড় প্রদীপ রয়েছে যাতে অনেকগুলো আলো রয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশে এই ডিজাইনগুলো সুন্দরভাবে ইউজ করা হয়েছে।
সবাইকে জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।